মায়ের আশীর্বাদ নিয়েই মায়ের বিরুদ্ধে লড়াই ডাবগ্রাম ফুলবাড়িতে চর্চার কেন্দ্রে মা ছেলের ভোটযুদ্ধ। নির্বাচনের ময়দানে এক বিরল ও আবেগঘন লড়াইয়ের সাক্ষী হতে চলেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র। একদিকে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি, অন্যদিকে তারই রাজনৈতিক শিষ্য ও পুত্র সম তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা। বৃহস্পতিবার সকালে এক মানবিক মুহূর্তের সৃষ্টি হয়। রঞ্জনশীল শর্মা নির্বাচনী প্রচার শুরুর আগে শিখা চ্যাটার্জির বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার শুরু করেন ও প্রথম দিনেই দেওয়াল লিখনের মাধ্যমে ভোটের লড়াইয়ে নামেন। রাজনৈতিক মহলে জানা যায়, শিখা চ্যাটার্জির হাত ধরেই রাজনীতিতে পথ চলা শুরু করেছিলেন রঞ্জন। দীর্ঘদিন তার কাছেই রাজনৈতিক শিক্ষা নিয়েছেন তিনি। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে শিখা চ্যাটার্জি বিজেপিতে যোগ দেন ও সেই নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন। অন্যদিকে রঞ্জনশীল শর্মা তৃণমূল কংগ্রেসে থেকেই শিলিগুড়ি পৌর নিগমের কাউন্সিলর হিসেবে নিজের রাজনৈতিক অবস্থান বজায় রাখেন। এবার সেই রাজনৈতিক সম্পর্কই রূপ নিয়েছে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায়। মা ছেলের এই লড়াই ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে উঠে এসেছে। শিখা চ্যাটার্জি ছেলেকে আশীর্বাদ করে বলেন তিনি যেন শুভবুদ্ধির সঙ্গে মানুষের ও দেশের জন্য ভালো কাজ করেন। অন্যদিকে রঞ্জনশীল শর্মার বক্তব্য, শিখা দেবী আমার মা, মাকে প্রণাম করেই আমি প্রচার শুরু করেছি। রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্ক আলাদা, মায়ের আশীর্বাদ নিয়েই আমি এগিয়ে চলব। উল্লেখ্য, 2021 সালে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী গৌতম দেবকে পরাজিত করে বিধায়ক হন শিখা চ্যাটার্জি। এবার তৃণমূল এই আসনে রঞ্জনশীল শর্মাকে প্রার্থী করে নতুন সমীকরণ তৈরি করেছে। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূলের সংগঠন তুলনামূলকভাবে দুর্বল বলেই মনে করা হয়। সেই জায়গায় শিখা চ্যাটার্জির বিরুদ্ধে লড়াইয়ে রঞ্জনকে সামনে এনে বড় চমক দিয়েছে শাসক দল। এখন প্রশ্ন একটাই, মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করা এই লড়াইয়ের শেষ হাসি হাসবেন কে? রাজনৈতিক গুরুমা নাকি তারই শিশুপুত্র? উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের দিনেই। শুনুন, এটা তো ধর্ম অধর্মের লড়াই, ধর্মের লড়াই, দেশ রক্ষার লড়াই। এই লড়াই কে জিতবে? দেশকে তো রক্ষা করতে হবে। দেশ রক্ষা করার জন্য লড়াই হচ্ছে। এই লড়াই ধর্মের লড়াই, এই যুদ্ধ ধর্মের যুদ্ধ। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, জয় ধর্মের জয় চাইছি আমরা, মা ছেলের জয় না। না প্রার্থী মা, না প্রার্থী ছেলে। ধর্ম অধর্মের যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমরা ধর্মের জয় চাইছি। মানে ছেলে কি তার মানে জয়? এইটা ছেলে মায়ের প্রশ্ন নেই, ছেলে মায়ের ব্যক্তিগত প্রশ্ন। আপনার কেন ব্যক্তিগত জায়গায় কেন যান? ব্যক্তিগতটা ব্যক্তিগত। ছেলে মা ছিল, আছে, আগামী দিনও থাকবে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে রাজনীতি আলাদা, ওর মেরু আলাদা, আমার মেরু আলাদা, হতেই পারে। গণতন্ত্রে এটা স্বাভাবিক। কারণ যখন বয়স হয়ে যায়, মা ও ছেলে এক ভাবনায় চলে না। মায়ের ভাবনা অন্য হয়, ছেলের ভাবনা অন্য হয়। এখানেও ঠিক তাই দাঁড়িয়েছে, মায়ের ভাবনা অন্য দাঁড়িয়েছে, ছেলের ভাবনা অন্য দাঁড়িয়েছে, হতেই পারে। তো আমার ব্যাপার হচ্ছে, আমি ছেলেকে আমার ভাবনায় আনতে পারিনি, এটা হচ্ছে আমার ডিসক্রেডিট। রাজনীতিতে কোনো আবেগ নেই, রাজনীতির কোনো আবেগ হয় না। মা মাই থাকে, সন্তান সন্তানই থাকে। এখানে সন্তান সন্তানই থাকবে আগামী দিন, কিন্তু ব্যক্তিগত যুদ্ধ কোনোদিন হয় না, এখানে হবে না। শুরু করছি প্রচার ডাবগ্রাম ফুলবাড়িতে কেন্দ্রে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন আমার উপরে। কাজে আমি চাইব যে ওনাদের এই বিশ্বাসটাকে পূরণ করবার জন্য এবং মানুষের কথাকে বলবার জন্য লেজিসলেটিভে গিয়ে মানুষের কথা বলবো যে অবশ্যই এটাকে পৌরসভা করে দেওয়া হোক। এখানে একটা কলেজের খুব দরকার। সমস্ত উন্নয়ন 2011 সাল থেকে 21 সাল অবধি এই অঞ্চলে হয়েছে। রেজিস্ট্রি অফিস থেকে যা রাস্তাঘাট দেখেন সমস্তটাই, সাফারি পার্ক থেকে মানে বললে অনেক কিছু, কিন্তু 21-এর পর থেকে 26 স্তব্ধ হয়ে গেছে। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু 2021-এর আগেই হওয়া। এখানে পুরো শান্তিনগরটা আন্ডারগ্রাউন্ড সিস্টেমটাকে নিয়ে যাওয়া, মাটির নিচ দিয়ে কাজ করা, এই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 21-এর মধ্যে। তারপরে একটা পাথর পড়েনি, কিচ্ছু হয়নি, কিচ্ছু পড়েনি। এই দুরবস্থার থেকে মানুষকে রেহাই দিতে পৌরসভা আলাদা করতেই হবে।